জাতীয় সড়ক সংস্কারের দাবিতে ভোটের মুখে আবারও অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ খেরেংচুরিতে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রাক লগ্নে ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আবারও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ৬টি গ্রামের মানুষ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার খেরেংচুরি এলাকায়। জাতীয় সড়ক অবরোধকারীরা জানান, চুরাইবাড়ি সেলটেক্স এলাকা থেকে নোয়াগা এলাকা পর্যন্ত ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ১৩ কিলোমিটার রাস্তার বিহাল দশা। জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তে নাজেহাল ছোট বড় যান চালকরা, সাথে ভোগান্তির শিকার স্থানীয় জনগণ। অভিযোগ, বিগত ১.৫ থেকে ২ বছর যাবৎ জাতীয় সড়কের কোনো সংস্কার হয়নি, কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গেছে। জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তে পড়ে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয়রা বাজারহাট থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনিছড়া হাসপাতালে যাওয়ার পথে বেহাল রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যু হয়েছে তার। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা হলে উত্তর জেলা প্রশাসনের তরফে ইটের আথলা দিয়ে ভরাট করে দায় সারেন। তাতে করে বড় বড় লরির চাকায় ইটের আধলা গুঁড়ো হয়ে পুনরায় স্বমহিমায় ফিরছে জরাজীর্ণ জাতীয় সড়ক। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকাল ১১টা থেকে খেরেংঝুরি এলাকায় জাতীয় সড়কের ওপর অবরোধ করে বসেন খেরেংঝুরি, বালিছড়া, চাঁদপুর, লক্ষ্মীনগর, উত্তর ফুলবাড়ি, দক্ষিণ ফুলবাড়ি, চুরাইবাড়ি প্রভৃতি এলাকার জনগণ। পথ অবরোধকারীদের দাবি, জাতীয় সড়কের উপর পুকুরসম গর্তে পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে, অন্যথায় পথ অবরোধ জারি থাকবে। এতে অবরোধস্থলের উভয় পাশে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। এখান থেকে নিয়ে নোয়াগাং অব্দি রাস্তাটা পুরা খারাপ। 2 কিলোমিটার 1.5 কিলোমিটার পর পর রাস্তাটা খারাপ। যখন ওরা পাবলিক মিলে সব স্ট্রাইক করে, তো এসে কি করে আদলা 2-1 গাড়ি দিয়ে এরপরে রাস্তা যখন ঢালে ওইগুলা ইটের হাতলাগুলা, তখন ওগুলা জল হয়ে যায়। 1-1.5 ঘন্টা পরেও আবার যেই গাতা হয়ে যায়। ওই রকম দিয়ে যারা আসে উপর লেভেল থেকে তারা এসে বলে আমার ঠিক করে দিচ্ছি, কিন্তু কেউ ঠিক করে দেয় নাই। যেইভাবে দেয় ওইভাবে হয়ে যায়, যেইভাবে গাড্ডা থাকে ওইভাবে। হাতলা এত সময় থাকে না, যত সময় পাথর দেওয়া হয় না তখন রাস্তা ঠিক হবে না। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি ওইটা আমরা লোকাল সবাই মিলে যাতে রাস্তাটা আমাদের ডিএম, এসডিএম, আমাদের মহোদয়, লোকাল আমাদের এমএলএ সাহেব সবাই মিলিয়ে যাতে আমাদের রাস্তা চলাচলের ব্যবস্থা করে দেন, ওইটার জন্য আমরা ওইটাই আহ্বান রাখছি। সড়ক অবরোধের মেইন দেখেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ। রাস্তা খারাপের কারণে আমরা আগেও একবার এরকম রাস্তা অবরোধ করছিলাম, কিন্তু ওই আদলা সাদলা এরকম কোনো কিছু দিয়া সেরিয়া মেরামত করিয়া সেরিয়া চারিদিক সরকারি তরফ থেকে আর কোনো কিছু করে না। তো দেখছি আজকে সব জায়গা থেকে চাঁদপুর, চুরাইবাড়ি, ফুলবাড়ি, খেরেংজুরি সব জায়গা থেকে মানুষ আমরা ডাকছি যে যত সময় পর্যন্ত এইটার থেকে কোনো কিছু সমাধানের কোনো রাস্তা দিত না, আমরা রাস্তা অবরোধ আমরা তুলতাম। এটা কোন জায়গা? এটা হলো খেরেংজুরি। রাস্তা খারাপ কোন দিকে কোন পর্যন্ত? খেরেংজুরি থেকে চুরাইবাড়ি শনিছড়া হসপিটাল অবধি। মানে খারাপের কিরকম পর্যায়ে আছে? খারাপের কথা তো মানে আপনারা নিজেরা গেলে পরে দেখতে পারবেন, অবস্থা খুবই খারাপ। সেদিন শুনছি কি একটা ডেলিভারি পেশেন্ট চুরাইবাড়ির থেকে শনিছড়া হসপিটাল যাওয়ার পথে রাস্তার মধ্যে ডেলিভারি পেশেন্ট মারা গেছে। আর 2 দিন আগে গাড়ি একটা এখানে পাল্টি হয়েছে। এর আগে যে আপনারা অবরোধ করছিলেন, প্রশাসনিক তরফ থেকে কেউ আইছিল? আয়া সারিয়া কইছিল যে বানাইয়া দিমু। তো আমরা তো ওই রকমই এখনও তো যদি কই এরকম তো যাইতে লাগবো, কিন্তু দেখছি যে বানাইয়া দিমু কইয়া সারিয়া তারা আদলা সাদলা এইগুলা দিয়া মানে ফিলিং করিয়া সারিয়া আর কাজ করে। সকাল কয়টা থেকে অবরোধটা করছেন? আমরা 11টা থেকে এখানে আছি। কেউ আইছে নি এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমরা শুধু ওই পিএসএল লোক আইছে, আর অন্য কেউ আইছে না। তারা কিছু কইছে নি? না, পিএসএল লোক আমরা কোনো কিছু কইছে না। আমরা জিগাইছি, আমরা জানাইছি যে আমরা কেউ আসে নাই। না, এখনো কোনো কেউ আইছে না। চুরাইবাড়ি থেকে কিষাণ মল্লিকের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।